তো গাইস আমি এখন চিলা ছাদের উপরে আছি। এই যে এখন তিরপল দিয়ে আবার ঘেরছি, এখন ঝড়টা কমেছে বলে দেখতে পাচ্ছেন। এই যে তিরপল দিয়ে পুরাটা ঘেরছি এখন। এখন রোদের কারণে ঝড় টড় কিছু হচ্ছে না, ওই জন্য এখন ঘেরছি তিরপল দিয়ে, গোটাটা উপরটা কভার করে দিছি। আজকে রোদরা এখন প্রচুর কড়া রোদ। পুরা বাঁশ দিয়া পুরা ভালো করে করছি যাতে না আবার ঝড়ে উড়িয়ে পালিয়ে যায়। ঝড়ে তো উড়িয়ে পালিয়ে যাবে জানি, ওই তোরা হালকা করে এখন দিবা আছে তাও। আজকে রোদরা প্রচুর, মানে ছাদের উপরে যে এত কড়া রোদ কি বলবেন, প্রচুর কড়া রোদ আজকে। বাঁশ টাসগুলো এখন ঠিক আছে, মানে ঝড়ে হুড়মাড় করে দিল। কালকেও হালকা উঠছিল, সেধারের দিকে একটা কলার কাঁদি ভেঙে দিছে। সেটা জানি এমনি কলা গাছটা মুড়ে দিছে, জানি হয়ে যাবে, কলা গাছটা বড়ো হবে, মানে কলাটা বড়ো হবে। দেখি না কলাটা বড়ো হয়নি, ওকে কেটে নিয়ে পালিয়ে আসতে হবে। এখন যাই কাটবো। এখন কলা বাগানের কাছে চলে আসছি। এইখানে সব কলা বাগান আছে, ঝড়ে যা লৌটি দিছে সব কলার কাঁদিকে সব ফেলিয়ে দিছে। যাই এখন কাঠারি লিছি কেটে নেবো, যে কলার কাঁদিটা ভেঙেছে। এই যে এইখানে কলা গাছটা আছে, আর কাঁদিটা কেটে নেবো। কাঁদিটা কোথায়, এ তো পড়েইছে কাঁদি, কাটার দরকার নেই তো পড়েইছে, কাঁদি পড়ে আছে। কেটে দিছি, বাড়িতে লে যাই। আরে কি বন, কলা তো কাঁদি তো একে কাটলেও কিছু হবে না, হয়েছে নর্মাল হয়েছে পুরো একদম, মানে বড়ও হয়নি, শুকনা হয়ে রয়েছে, ঝড়ে পড়েইছে বলে, নাহলে বড় কাঁদি ছিল পড়েছিল। আর কাঁদিটাকে হাতে তুলে নিস। আরে বাপরে বাপ, এই যে কাঁদিটাকে পুরো হাতে তুলে নিস। এইখানে কত মোকা গাছ দেখুন, দেখছেন তো কত মোকা গাছ, এগুলো সব দাদুদের লাগানা। মোকা হচ্ছে, ধরছে একটা, এই যে অনেক মোকা গাছ। আমাদেরও লাগাইছি মোকা গাছ। ও আমি যেই মোকা গাছগুলো লাগাইছি সেগুলো দেখাবো এবার। মা গো, হ্যালো। একটা তো ভেঙা পড়েছে, তিনটা পড়েছে না, আর দুটো আছে। হ্যাঁ সে খাওয়াও যাবে না। ডাঁটার উপরে রেখে দিই, খাওয়াও যাবে না, থাক পড়ে। ওই মোটকি আসছে, ওই মোটকি 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 দেখছেন তো মোটকিকে, এ হচ্ছে আমাদের সবচেয়ে শান্ত কুত্তা, হা হা করতেছে। একে আমি সুই করে দেবো, দেখুন দেখেন তো, আমি সুই করে দেবো। আমি আর মুখের উপরে পা রাখবো তাও কিছু করবে নিয়ে, দেখুন দেখছেন তো, আমি আর মুখের উপরে পা রাখছি তাও আমাকে কিছু করেনি, দেখছেন তো, কিচ্ছু করবে নি, এত শান্ত কুত্তা। ওই মোটকি, মোটকি রে, ওই মোটকি, ম্যাসাজ হচ্ছে, আর ম্যাসাজ হচ্ছে, ম্যাসাজ।
গাইস গরম এত, কুত্তায় যে পুকুরে লেবেছে, আমাকে যা দেখছে উঠে পালিয়ে আসছে। মটকি মটকি পুকুরে লেবেইছু এ, গরমের জন্য পুকুরে লেগেছে। আল্লাহ, ওই যা দেখছে উঠে পালিয়ে আসছে। আমি যে মকা গাছগুলো লাগাইছি, সাইজ আমার ছোট ছোট, এখনো বড় হয়নি। এই দেখছেন তো কত ছোট ছোট এখনো, এখন বড় হতে এখনো 1 মাস সময় লাগবে। মানে বাচ্চা আছে, অনেকগুলো লাগাইছি। ওই দেখুন ওইখানে একটা আছে, সেদিকে একটা আছে। টোটাল কত, 30টা নয় 50টারও বিচা লাগাইছি মকা গাছ। এইখানে একটা গাছে আম হচ্ছে, দেখছেন তো কত আম, ছোট্ট গাছ, প্রচুর আম হচ্ছে। আমের ছক্কা দেখছেন তো, থক্কা, এটা থক্কা। পুরো এই গাছটা ভর্তি আম আছে, নার্সারি গাছ, ছোট্ট গাছে অনেক আম আছে। এদিক ওদিক করে প্রচুর আম হচ্ছে। এটা আমাদের ভাগের গাছ, সবাই ভাগ পাবে। এই গাইতে 3টা। তো গাইস আমি যে ভেড়া করছি, যে এইখানে সব গাছ, মানে যত মানে যে গাছগুলো বেয়ে বেয়ে যায় সেই গাছগুলো এইখানে উঠবে। শশা গাছ আর ঝিঙ্গা গাছ, উচ্ছা গাছ সব এইখানে আছে। সব এই ভেড়া দিয়ে উঠবে, ভেড়ায় উঠে। এইটা দেখুন কত বড়, অনেক বড় ভেড়াটা। ভেড়া অনেক বড়, এতে সব গাছগুলো উঠা আরম্ভ হয়েছে। এটা ঝিঙ্গা গাছ, এটা ঝিঙ্গা গাছ। আর উচ্ছা গাছও আছে, ওই যে ওইখানটা উচ্ছা গাছ আছে। উচ্ছা গাছটা দেখাই, হ্যাঁ উচ্ছা গাছটা আমরা দেখাই। এই দেখুন উচ্ছা গাছ, এইটা, এই যে এইটা উচ্ছা গাছ। এটা পুরোটা উচ্ছা গাছ, অনেকগুলো উচ্ছা গাছ, একটাও লাগাইনি, সব পড়ে পড়ে হচ্ছে। মানে আগের বারে লাগাইছিলাম তখন সে যেই উচ্ছাগুলো হইলো সেই সব বিচা পড়ে সব গাছ হচ্ছে। এইখানেও একটা উচ্ছা গাছ হচ্ছে, বেরাইছে। এইটা আমার জামরুল গাছ, ছোট্ট জামরুল গাছ। এই জামরুল গাছে কবে যে জামরুল হবে। আর পাতাগুলো কেন খেলায় কি জানি, সব পাতাগুলো সব পোকায় খেলে। আপনাদের কাছে যদি কোনো ওষুধ থাকে বলবেন অবশ্যই। সব শুধু পোকায় খেয়ে নিচ্ছে পাতাগুলো। তারপরে এখানে সন্না গাছ আছে, এই যে সন্না গাছ যে লাগাইছিলাম, আস্তে আস্তে ডালপালা গজিয়ে যাচ্ছে। দেখছেন তো কত ডালপালা গজাচ্ছে, গাছ বেঁচে গেছে। 3টা গাছ টোটাল লাগানো আছে। এইখানে একটা গাছ আছে, আর সেইদিকে এখনো 2টা গাছ আছে। তার সাইডেই আছে যে আখ গাছ, বন গোটাটাই জড়িয়ে আছে পুরো আখ গাছ। পুরো বন জড়িয়ে আছে, পুরো আখ গাছের পুরো মানে গোড়া পুরো একটা জমে আছে এইখানটা। আমাদের এই যে আরেকটা গাছ দেখাচ্ছি, যে পেয়ারা গাছ, নার্সারি পেয়ারা গাছ। সব ছোট ছোট গাছ, দেখছেন তো ছোট ছোট গাছ, সব ছোট ছোট গাছ। পেয়ারা হচ্ছে, লাগা অনেক পেয়ারা হচ্ছে। এই যে সব ছোট ছোট পেয়ারা হচ্ছে, এই মানে ধরছে ডালে ডালে পেয়ারা। একটা পেয়ারার দাম বাজারে তো জানেন কত টাকা, একটা পিসের দাম হয়তো 50 টাকা পেয়ারার দাম। আর নার্সারি গাছে প্রচুর পেয়ারা হচ্ছে। এইখানে 3টা, হ্যাঁ 3টা গেছে, ওখানে 3টাও আছে, সেই দিকে এখনো আছে, পুরো ডালে ডালে পেয়ারা হয়ে আছে। এইখানটাও একটা ডাল পুঁতছিলাম, এই যে সন্না ডাল পুঁতছিলাম, হয়ে গেছে, বেঁচে গেছে। তার সাইডে লাগানো আছে আখ গাছ। আখ গাছ নয়, এগুলো আনারস গাছ। আনারস এই বছর ধরেনি, মানে আগের বছর ধরবে এই বড়োটায়। টোটাল 4টা আনারস গাছ লাগানো আছে, সব আগের বছর ধরবে। এই দিকটা পুরাটা জলা, পুরা যত দূর যায় শুধু জলাই জলা। আমাদের এই ঘরটা লাস্ট ঘর। তো এই যে এখন 2টা জামরুল পাড়বো, আঁকশি লিচি। এত রোদ, 2টা জামরুল পাড়বো, মানে ঘরে 2টা ফল নেই, ওই তোর জামরুলগুলো পেড়েলেই দুধ, মানে কাজে খাবার মতো হয়ে আছে। তো অনেক আগে তো পারছি। এই উপরে সব হয়ে আছে,
পেড়ে দেখাচ্ছি আপনাকে। বর্তমানে এইগুলা পাড়ছি এখন, এইগুলো এখন পাড়ছি, এগুলো আজকের মতন খাবার মতো হয়েছে। এখন এগুলোকে গামছায় বেঁধেলেই সবকে পুরো টাবুল টাবুল জামরুল, জামরুলও দেখছেন তো পুরো একদম রসালো, পুরো একদম সবুজ সবুজ, শুধু পাখিয়ে খেলে এরা, দেখছেন তো শুধু পাখিয়ে খেলে এর, হ্যাভি মিষ্টি। ওই তো সেটা তো কলম করছি, মানে এই গাছ থেকে কলম করে সেইখানে লাগাইছি, প্রচুর মিষ্টি জামরুলগুলা। এউটা 1 কেজি হয়ে যাবে, আগে গামছায় সব পোট করলেই, নাহলে লেইতে পারবো না। কি গরম আজকে, বেঁধে নিতে হবে, বেঁধেলেই দাঁড়া, বেঁধেলেই গামছায় বাঁধিনি, এমনি হাতে ঝুলি লিছি। এবার একে নিয়ে যাবো ঘরের দিকে, এমনি বাঁধিনি হাতে, এমনি গামছা এমনি হাতে ঝুলি লিছি। কি গরম আজকে, অবস্থা পুরো খারাপ হয়েছে। এখন এত গরম, ঘাম বেরাইছে প্রচুর, মানে রোদে পুরো ছাই হয়েছে। মানে এই যে হাতে ঝুলি লিছি, বাঁধিনি এমনি হাতে ঝুলাইছি, আর ভিতরে আছে। তো গাইস এত রোদ আর বেরানো যাবে না, দেখাবো আর পরের ভিডিওতে। হ্যাঁ পরিষ্কার রেখে দিই ওখানে। তো ওকে, বাই বাই।